শুরু হয়েছে ঈদ যাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি। তবে এবার একই দিনে শুরু না করে বিচ্ছিন্নভাবে অগ্রিম টিকিট দিচ্ছে পরিবহন কোম্পানিগুলো। রাজধানীর কল্যাণপুর থেকে ছাড়ে উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেকগুলো রুটের বাস। সেখানে আছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম। রবি জানাচ্ছেন প্রথম দিনের খবর। রবি, আপনি কি খবর জানাবেন? যেহেতু কল্যাণপুরে আছেন, আপনি কিছুক্ষণ আগে গাবতলীতে ছিলেন, আপনি জানাচ্ছিলেন যে যাত্রীদের উপস্থিতি কিন্তু একদমই কম। কি জানাবেন এই মুহূর্তে? আমি এই মুহূর্তে আছি কল্যাণপুর বাস স্টপেজে। এইখানে মূলত এখান থেকে উত্তরবঙ্গের যাত্রীরা বেশি যাতায়াত করেন। তো উত্তরবঙ্গের যাত্রীদের এখানে বেশ চাপ আমরা লক্ষ্য করেছি, এবং এখান থেকে সাধারণত উত্তরবঙ্গ বলতে আমরা মানে যেটা বোঝায় আর কি, রংপুর, দিনাজপুর, আপনার সিরাজগঞ্জ, পাবনা, এই সব অঞ্চলের যাত্রীরা এখান থেকে কল্যাণপুর থেকে যাতায়াত করেন। তো আসলে এখানে আমরা যেই চাপটা আমরা দেখেছি শুধু এই অঞ্চলের যাত্রীদের জন্য, কিন্তু দক্ষিণবঙ্গের যেই যাত্রীগুলো আছে তারা আসলে এই গাবতলী এবং কল্যাণপুর থেকে তারা খুব বেশি একটা যাতায়াত করছে না। তো তার কারণে শুধু উত্তরবঙ্গের যাত্রীদের চাপ এখানে, এবং বেশিরভাগ যাত্রীরাই দেখা গেছে যে তারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন। এটাই আমাদেরকে কাউন্টার থেকে জানানো হয়েছে। এছাড়া যারা আশেপাশের এলাকাগুলোতে থাকেন এবং ঈদের আগে যাওয়ার যেই টিকিট সেটা এখান থেকে সংগ্রহ করছেন। এছাড়া আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ঈদের যেই আমেজ, যে প্রথম দিনের যে চাপ, যেভাবে সারিবদ্ধভাবে টিকিট নেওয়ার যেই একটা প্রবণতা প্রত্যেক এর আগের বছরগুলোতে লক্ষ্য করা গেছে, কিন্তু এই অনেক দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কারণে আসলে ওই চাপটা খুব বেশি একটা চোখে পড়ছে না। তো এখানে যেটা আমরা দেখছি যে যাত্রীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনার যে ঈদের যেই আমেজ, যেই বিষয়টা আছে সেটা আসলে খুব বেশি একটা নজরে আসছে না। তবে যাত্রীদের উপস্থিতি ওই গাবতলীতে যে পরিমাণ যাত্রী ছিল তার তুলনায় মানে উত্তরবঙ্গের যাত্রীদের চাপ কিছুটা বেশি। ধন্যবাদ। এই ছিল আমার কাছে শ্যামলী থেকে সর্বশেষ। ধন্যবাদ সাদিয়া।